সারাদিনের ক্লান্তি শেষে লেবুর শরবত তৈরি করার জন্য লেবুর পাউডার তৈরি করে হাতে নাগালে রাখতে পারলে চটজলদি তৈরি করে নিতে পারবেন লেবুর শরবত। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে লেবুর শরবত তৈরি করার জন্য লেবুর পাউডার তৈরি করে দেখাবো, আর থাকছে সংরক্ষণ পদ্ধতি। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে, স্কিপ করে গেলে কোনো অংশ ভিডিওর বাদ পড়ে যাবে। রমজান মাসের সারাদিনের ক্লান্তি শেষে ইফতারে এভাবে লেবুর শরবত তৈরি করে নিতে পারবেন, কিংবা গরমের সময়ও গরমের ক্লান্তিতে লেবুর শরবত তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাকা লেবু নিয়েছি 1 কেজি পরিমাণ। অবশ্যই পাকা লেবু নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু লেবুর রস বেশি পাবেন। আগে থেকে কিন্তু লেবু ক্লিন করে মাঝখান থেকে কেটে এভাবে হাত দিয়েও চেপে রস বের করে নিতে পারবেন, কিংবা ছোট টুকরো করে এভাবেও লেবুর রস বের করে নিতে পারবেন। আর আমি একটা লেবু থেকে এতটুকু রস পেয়েছি, সম্পূর্ণ লেবু থেকে রস বের করে নিব। এরপর একটা বড় ছড়ানো পাত্র নিয়ে নিব, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ পরিমাণ রস পাত্রে অ্যাড করে নিব। সাথে অ্যাড করে নিব 3 কাপ লেবুর রসের সাথে 5 কাপ গ্লুকোজ ও চিনি মিক্স করে অ্যাড করে নিব। তবে গ্লুকোজ আর চিনির পরিমাণটা আপনি যেভাবে মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মোট কথা 3 কাপ রসে 5 কাপ গ্লুকোজ ও চিনি মিশিয়ে নেবেন। যেই পাত্র দিয়ে মেপে নেবেন ওই পাত্র দিয়ে মেজারমেন্ট ঠিক রাখলেই হবে। এরপর উপকরণটা মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিব। ঠান্ডা একটা স্থানে রেখে দিব। 2 দিন থেকে 3 দিনও সময় লাগতে পারে, কিংবা এর থেকেও কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। সেম প্রসেসে আবারও একটা পাত্রে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ লেবুর রস, সাথে চিনি ও গ্লুকোজ অ্যাড করে নিব। 2টা পাত্র একই স্থানে রেখে দিব। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি চ্যানেলে আজ নতুন হয়ে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। সম্পূর্ণ লেবু থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছুটা লেবুর রস এভাবে জাল করে নিব, আর এটা কিন্তু পাউডার করে নিব না, এভাবে লিকুইড রেখে দিব। এরপর একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিব। এয়ারটাইট কাচের জারে ঠান্ডা হলে সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে এভাবে চিনি মিক্স করেও নিতে পারেন, কিংবা চিনিটা স্কিপ করেও রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনি অনেক দিন এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠিক 2 দিন পর ফিরে আসলাম। দেখতে পাইতেছেন কতটা শুকিয়েছে। এভাবে সবগুলো তুলে নিয়ে এরপরে হাতের সাহায্যে এভাবে ছোট কণা করেও নিতে পারেন, কিংবা এটা আরেকটু শুকিয়ে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ডার জারে এভাবে পাউডার তৈরি করে নিয়েছি। এরপর কিন্তু লেবু শরবত তৈরি করে দেখাবো। গ্লাসে পানি নিয়ে নিলাম, 1 চামচ পরিমাণ পাউডার অ্যাড করে নিলাম। হাফ টিস্পুন চামচ থেকে কিছুটা কম চিয়া সিড নিয়ে নিলাম, 2 গ্লাসে অ্যাড করে দিলাম। এরপর কিন্তু আপনি এই লেবুর শরবতটা পরিবেশন করে নিতে পারবেন। কিছুটা ওই যে লিকুইড রস থেকে আপনাদের পানির সাথে অ্যাড করে দেখিয়ে দিলাম। আর এভাবে আপনি তৈরি করে কিন্তু সারা রমজান মাস কিংবা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। লেবুর পাউডার কিন্তু ফ্রিজে রাখতে হবে না, লিকুইডটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল।
পরিবেশন করে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।